নমস্কার প্রিয় দর্শক, আমরা এখন আছি কৈলাসহরের এসডিএম অফিসে। স্যারের চেম্বারে আমরা আছি। আপনারা জানেন ইন্ডিয়া ইজ ফুল অফ ফেস্টিভ্যালস। 12 মাসে 13 পার্বণ হচ্ছে আমাদের দেশ মেরা ভারত মহান, যেটাকে আমরা বলে থাকি। হিন্দুস্তান মেরা প্যারা হিন্দুস্তান। তো আজকে এখানে কি হলো, রাখি বন্ধন উপলক্ষে, আজকে তো রাখি নয়, রাখি বন্ধন তো চলে গেছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে স্বপ্ন ছোঁয়ার দিদিরা যারা আছেন, ওনারা এসডিএম স্যার সহ ডিসিএম স্যার যারা আছেন, সবাইকে হয়তো রাখি দিতে পারেনি, এবং সেই উপলক্ষে তারা আজকে এখানে এসছেন। এবং সবাইকে বসত, আমি সেখানে উপস্থিত ছিলাম, আছি এখনও, এবং আমার হাতেও রাখি পরিয়ে দিয়েছে স্বপ্ন ছোঁয়ার দিদি ভাইয়েরা। আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। পড়া পাইতেছি সবাই তো অনেকগুলো দিব নাকি? নিজে বানাইছি স্যার। মনে শ্রদ্ধা করেছি আসলে। স্যার একটু রাখি। আমরা যে বলে কত শেষ রাখি পড়াই যায়। তো প্রিয় দর্শক, আমি একটু সাইডে বসলাম, আমার পিছনে দিদিভাই আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। তো আজকে আমরা তো আছি এখন বর্তমানে আমাদের যিনি এসডিএম স্যার প্রদীপ সরকার মহাশয়, আমরা চেম্বারে আছি। এখানে দেখা হয়ে গেল স্বপ্ন ছোঁয়া এনজিও কৈলাসহর এবার খুব ভালো কাজ করেছে। এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, তারা খুব ভালো কাজ করেছে, এবং ভলান্টিয়ার এখানে আছেন। চলুন কথা বলিনি, আমি চলে যাচ্ছি স্ক্রিন থেকে। তো দিদিভাই, আপনাদের সবাইকে নমস্কার আমাদের তরফ থেকে। তো এবার যে একটা প্রাকৃতিক বিপর্যয়, তো আপনাদের নাম কিন্তু খুব শোনা যাচ্ছিল, এবং এসডিএম স্যার উনিও বলেছেন স্বপ্ন ছোঁয়া, নামটা খুব সুন্দর। তো আপনারা জনসাধারণের জন্য বা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আপনারা কী কী ভূমিকা পালন করেছিলেন, যদি একটু বলেন আমাদের দর্শক। আপনি বলুন। আমাদের যখন এত বৃষ্টি হচ্ছিল, সবাই ঘর ছাড়া হচ্ছিল, সবাই এসে শেল্টারে থাকছিল। স্যারের সঙ্গে সবাই দেখা হচ্ছিল। তো স্যার বললো, আমাদেরকে কল করেছিল যে তোমরা পুরান কাপড় কালেকশন করেছো। আমি বলছি হ্যাঁ স্যার, আছে আমাদের কাছে সব। ঠিক আছে, তোমরা ওই 5টা জায়গা আছে, কাউরিপুরা আছে, জলাই আছে, তারপরে গোবিন্দপুর স্কুল আছে, আশ্রম স্কুল আছে, নেতাজি বিদ্যালয়, ওইখানে বেশি প্রয়োজন ওদের। তোমরা তাড়াতাড়ি যাও, ওইখানে গিয়ে ওখানে ওদেরকে দিয়ে দাও। তো আমরা সবাই একসঙ্গে গেলাম, ওইখানে প্রত্যেকটা স্কুলে গেলাম, যাদের যাদের লাগবে সবাইকে আমরা দিয়ে দিয়েছি। তো আপনার এই এনজিওটা এটা কবে স্থাপিত হয়েছিল? আমাদের 3 বছর হয়নি, আমাদের ধর্মনগর হয়েছে 3 বছর উপরে হয়েছে। তারপর আমরা ব্রাঞ্চ এখানে প্রথম হয়েছে, তারপর আমরা কৈলাসহর 21 কৈলাসহরে। তো আপনার বর্তমানে কতজন ভলান্টিয়ার আছেন কৈলাসহরে? 40 মেম্বার। সবাই কি ফিমেল নাকি মেলও আছে? মেল ফিমেল দুটোই আছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা যে কাজ করছেন দিদিভাই, অভিজ্ঞতা কি হলো এবারের যেটা অবস্থা, কি অভিজ্ঞতা পেয়েছেন আপনারা? ওইটা তো মানে খুবই, মানে আমরা তো নিজেরা ভয় পেয়ে গেছিলাম যে আমাদের ঘরের মধ্যে জল আসবে নাকি, এরকম অবস্থা। কিন্তু স্যার থাকায়, তারপরে এসডিএম স্যার, তারপর ডিএম স্যার, ওরা সবাই থাকায় মানে আমরা, স্যার বলছে চিন্তা করবে না, আমরা আছি। তো তারপরে আমরা, স্যার তো আধা ঘন্টা পরে পরে আপডেট দিচ্ছে কতটুকু জলে উঠেছে। তারপরে আমরা বলছি না ঠিক আছে, তারপরে আমরা কাজে নেমে পড়েছি। তারপরে এখন
এখন তো সবই ঠিকঠাক। তো মেইনলি আপনারা কোন কাজটা করেছেন এবার? আমরা এবার পুরান কাপড় দিয়েছি, মানে যেটা আমাদের যারা এক কাপড়ে ভিজে এসছে এরকমই আছে যে পুরো কাপড় নিয়ে আসেনি ওরা, কারণ সবাই তো ফুডটাই দিয়েছে, তো কাপড় তো সবাই নিয়ে আসেনি, তাই এই জন্য আমরা আলাদা করতে চাই। মানে আপনারা একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করেছেন। হ্যাঁ, কারণ সবাই আমরা যদি ফুড দিতাম তাহলে তো ওনারা তো শুধু ফুডই পাচ্ছেন, কাপড় তো আর পাচ্ছেন না, তাই ওনারা মানে নিজের খুশিতেই, মানে নিজের খুশিতেও না না মানে নিজের আগ্রহেই নিয়েছেন আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটি ওদেরকে গিয়ে বলেছি যে আমরা কাপড় নিয়ে এসেছি, আপনারা কি কাপড় লাগবে? হ্যাঁ বলছে হ্যাঁ আমরা কাপড় নেই, আমাদের তোমরা কাপড় এনেছো খুব ভালো হচ্ছে, আমরা নেব। ওরা আমাদের খুব সহযোগিতা করেছে। যেখানে মানুষ সবাই মানে খুব ভীত, আপনাদের বাড়িতেই তো জন উঠছিল হয়তো, এবং আপনারা সেটা ছেড়ে আপনার জনসেবায় ব্রতী হয়েছেন, এটা বড় আশ্চর্যকর কিন্তু এটা। কারণ আমরা দেখেছি যে আমরা তো ঘরে থাকতে পারছি, ওরা তো ঘর ছাড়া হয়ে গেছে, তো তার জন্য মানে মনে হয়েছে যে না ওদের পাশে থাকাটা আমাদের দরকার, কারণ আমরা যদি না থাকি ওদেরকে মানে ওরা আমরা সবাই যদি সামাজিক মানে যারা আছে মানুষরা যদি সবাই যদি পাশে না থাকি তাহলে তো কিভাবে হবে? আমাদের তো স্যার আছেন, মানে স্যার যারা সরকারি ব্যবস্থায় যারা আছেন তারা তো করবেনই, আমরা মতো যদি সবাই মানে যারা সমাজের জন্য কিছু করতে চান তারা যদি এগিয়ে না আসে তাহলে তো কিভাবে হবে? মানে ওই যে একদম। তো দিদিভাই আমরা মনে করি এরকম আপনাদেরকে দেখে বিভিন্ন এলাকার যারা নারী শক্তি যারা আছে তারা এগিয়ে আসবেন, এই ব্যাপারে আপনারা কিছু বলতে চাইবেন তাদের উদ্দেশ্যে? হ্যাঁ আশা করি, মানে অনেক এসছে আমাদেরকে দেখে, অনেকজন এসছে, মানে ওরা মানে অনেক সময় বলে যে আমাদের ঘর থেকে তো দেবে না, তখন আমরা বলছি ঠিক আছে আমরা আন্টির সাথে কথা বলবো, কথা বলে, তো যখন আমরা কথা বলি তখন বলছি ঠিক আছে ওরা যাবে। অনেক সময় হয় কি অনেক সময় অনেকটা দূরে থাকে, তো যাওয়া তাদের প্রবলেম থাকে বলে আমরা বলছি না আমরা টাউনে যা আছি আমরা তাদের দিকটা দেখবো। সত্যি এবারে এই যে 2018 পরে 2024-এ যেটা প্রাকৃতিক দুর্যোগ ত্রিপুরাতে, আর বিশেষ করে আমাদের যেহেতু আমরা কৈলাসহরে আছি, আপনারা যে ভূমিকা পালন করেছেন, আর আমাদের এসডিএম স্যার তো খুবই ভালো, মানে স্যার পুরো আমাদের ফ্রেন্ডের মতো, মানে স্যারকে বললে মানে আমরা অনেকটা মানে স্যারের সাথে কথা বললে অনেকটা আমরা মানে ইজি হয়ে যায় কাজ। স্যারের নামটা একবার মুখ থেকে বলুন। ডক্টর স্যারের না, হ্যাঁ এসডিএম স্যার প্রদীপ সরকার, ভালো মানুষ, হ্যাঁ খুব ভালো মানুষ, আসলে এবার খুব প্রশংসা করিয়েছেন। শুধু এবার নয় উনি প্রত্যেকবারে যখনই কোনো কিছু বা কেউ যখন আসেন ওনার কাছে যে হেল্প দরকার বা আমি বিপদ অবশ্যই সাহায্য করে, সেটা আমরা জানি সেটা আমরা বলার অপেক্ষা রাখে না। তো আপনারা নারী শক্তি দেবী, আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানানোর আগে দিদিভাই আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সাগরিকা চক্রবর্তী। এবং আপনাদের অফিসটা কোন জায়গায়? আমাদের অফিসটা এখন আছে বিদ্যানগর স্কুলের এখানে। আচ্ছা, তো কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারোর যদি কোনো বিপদ হয় কি আপনাদের সঙ্গে যোগাযোগ করার কিছু হ্যাঁ বলবেন? আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, স্বপ্নছোয়া পেজ আছে আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ স্বপ্নছোয়া কৈলাসহর। অবশ্যই। তো আপনাদের সবাইকে, আপনার ঘরের লক্ষ্মী দেবী সবাইকে। আর আমাদের আরেকটা হচ্ছে কি আমরা মানে ফার্স্ট যেটা আমাদের মানে প্রধানটা যে যাদের বাড়িতে ওকেশনে খাওয়াটা থেকে যায়, ওই খাবার মধ্যে আমরা যদি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমাদেরকে জানাই, আমরা ওই খাবারগুলো নিয়ে চা বাগানে আছে শ্রমিকরা আছে ওদেরকে পৌঁছে দিই, তারপরে চিনি বাগানে ইটভাটা আছে ওদের কাছে পৌঁছে দিই। দুর্দান্ত কাজ করছেন আপনারা, সত্যি অনেকে জানে দুর্দান্ত। না, যেমন অনেকে জানে না, ওদেরকে খাবার নষ্ট করে আমরা জানতে পারি, আমাদেরকে জানায় যে আমাদের বাড়িতে তো খাওয়াটা নষ্ট হয়, তখন আমরা বলি যে আমরা তো ফেসবুকে যে আমাদের নাম্বারটা দেওয়া আছে আপনারা কল করবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে যাবো। খুব ভালো দিদি ভাই। তো আপনাদের অফিসের কোনো টেলিফোন নাম্বার আছে কি যদি বলে দেন? 9089488511 9089 488 511। অবশ্যই আমরাও চেষ্টা করবো যদি কেউ থাকে এরকম মানে আপদে যদি কেউ থাকে, বিপদে যদি কেউ থাকে আপনার সঙ্গে তারা যোগাযোগ করে। আপনি কি করতে চাইবেন? নমস্কার, আমরা স্বপ্নছোয়া কৈলাসহর থেকে কইতাছি। আমরা সমাজের বিভিন্ন কাজ করে থাকি, যেমন কাপড় পুরানো অনেক সময় আমরা কি করি, অনেক মানুষের আছে যারা অনেকগুলো কাপড় থাকে, অনেকে যারা ব্যবহার করে না। সবসময় তো আমরা সব কাপড় ব্যবহার করি এমন নয়, অনেক কাপড়ই আছে আমরা ব্যবহার করি না, ওইগুলো কাপড় আমরা সাধারণত যারা সুবিধা বঞ্চিত মানুষ ওদেরকে দিতে পারি না। তখন আপনারা যারা দিতে ইচ্ছুক আপনারা আমাদের মাধ্যমে দিতে পারেন ওদেরকে। আপনারা কালেকশন করি, আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, আপনারা পেজগুলো ফলো করতে পারেন। স্বপ্নছোয়া কৈলাসহর ওই পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে।
ওখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা নিজে গিয়ে আপনার বাড়ি থেকে কাপড় সংগ্রহ করে আনবো, এনে সুবিধাবঞ্চিত মানুষদের কাছে পৌঁছে দেবো। এইবার এই যে বড় একটা দুর্বিষহ পরিস্থিতি ঘটেছিল এই 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, এই মর্মান্তিক ফ্লাড হয়ে গেছে আমাদের কৈলাসহর মহকুমায়। সেই ফ্লাডে অনেকজন মানুষের যারা এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে এসেছে, এসে শেল্টার হাউস যেগুলো স্কুলে খোলা হয়েছিল ওইগুলো স্কুলে এসে আশ্রয় নিয়েছে। আমরা যথাসাধ্য পেরেছি ওদের কাছে কাপড় পৌঁছে দিয়েছি। সেই কাপড় আমরা আপনার অনেকগুলো শহরাঞ্চলের বাড়ি থেকে সংগ্রহ করেছি। ওনাদেরকে আমরা অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই কাজে আমাদের সহযোগিতা করেছে ঊনকোটি ডিস্ট্রিক্ট ওপেন এনএসএস ইউনিট। ওপেন এনএসএস ইউনিটের কাছেও আমরা স্বপ্ন ছোঁয়ার মেম্বাররা অনেক কৃতজ্ঞ। ওরা আমাদের এক ফোনে ওরা এসে আমাদেরকে সহযোগিতা করেছে। ওদের সহযোগিতা পেয়ে আমরা অনেকগুলো কাজ করতে পেরেছি, অনেকগুলো মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি। তাই আমরা ওপেন এনএসএস ইউনিটের কাছে স্বপ্ন ছোঁয়া এনজিও কৃতজ্ঞ, এবং তার পাশাপাশি শহরবাসীর কাছেও স্বপ্ন ছোঁয়া এনজিও কৃতজ্ঞ। ওনারা আমাদের পাশে থেকেছেন, ওনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজ করতে পারতাম না। তারপরেও বছরে আমরা অনেকগুলো কাজ করে থাকি। যেমন ধরো অনেকের বাড়িতে আছে উৎসব হয়, কিন্তু ওরা অনেকগুলো খাবার নষ্ট হয়। ওনারা খাবার নষ্ট না করে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, আমরা ওগুলো পৌঁছে দিই অনেকগুলো সুবিধা বঞ্চিত মানুষদের কাছে। সেই খাবারগুলো নষ্ট করবেন না, খাবার নষ্ট করা খুব কষ্টকর। অনেক মানুষ আছে খাবার পায় না, আপনারা ওই খাবার আমাদেরকে দিয়ে দেবেন, আমরা নিয়ে পৌঁছে দেবো সুবিধা বঞ্চিত মানুষের কাছে। তাই আবারও বলছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ স্বপ্ন ছোঁয়া কৈলাসহরে, আপনারা ওইখানে দেখবেন। আর এখানে বসে আছেন আমাদের এনজিও সেক্রেটারি মিস সাগরিকা চক্রবর্তী, আপনারা ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। কৈলাসহর অনেক মানুষ ওনাকে চেনেন, যদি আপনারা চিনে থাকেন তাহলে ওনাকে কাছে বলতে পারেন, না হয় আমাদের পেজ থেকে নাম্বার নিয়ে নেবেন, ওনার নাম্বারে দেওয়া আছে। আমি শিল্পা চক্রবর্তী, আমার নাম্বারে দেওয়া হয়। আমরা আজকে রাখি পূর্ণিমা সেলিব্রেট করতে এসেছি এখানে। আমরা স্বপ্ন ছোঁয়া এনজিওর পক্ষ থেকে এসেছি। আমরা 19 তারিখে আসতেছিলাম, 19 তারিখ রাখি পূর্ণিমা ছিল, আমাদের বাঙালিদের উৎসব রাখি পূর্ণিমা। কিন্তু আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়, বন্যা এবং বৃষ্টির কারণে আমরা ওই দিন আসতে পারিনি। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু এই রাখি সুতোর ধাগার তো কোনো দিন হয় না, তাই আমরা আজ এসেছি আমাদের মহকুমা শাসককে রাখি পরাতে। উনি এই গোটা কয়েকটা দিন অনেকগুলো পরিশ্রম করেছেন। আজ উনি ছিলেন বলেই আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়েছিলাম, ওনারা ছিলেন বলেই আমরা আছি। তাই ওনাদের আজ সম্মান দিতে এই রাখির সুতোয় বাঁধতে এসেছি আমরা স্বপ্ন ছোঁয়া কৈলাসহরের পক্ষ থেকে। আমরা মহকুমা শাসক শ্রী প্রদীপ সরকার মহোদয়কে ধন্যবাদ জানাতে এসেছি স্বপ্ন ছোঁয়া এনজিওর পক্ষ থেকে। আজ ওনারা ছিলেন বলেই আমরা এই গোটা কয়েকটা দিন বাড়িতে ঘুমাতে পেরেছি, নিশ্চিন্তে ঘুমাতে পেরেছি। ধন্যবাদ স্যারকে জানাই। তো শুধু দর্শক, আবার চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। যারা দেবীরা যারা আছেন, লক্ষ্মীরা যারা আছেন, সবাইকে, আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক নমস্কার। আপনার ধরুন তো ইয়েটা দিয়ে ওটা আয়ো একটু দাঁড়ান।